ডাল সবজি তো আপনারা অনেকভাবে খেয়েছেন। এভাবে একবার না হয় খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি ডাল সবজি। এখানে আমি পেঁপে আর আলু নিয়েছি। পেঁপে আর আলুটা আমি একটু ভাপিয়ে নেব 80% সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এরপর আমি একটা ছাঁকনি দিয়ে আলু আর পেঁপেটা উঠিয়ে নেব। আর পানিটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি ডালে ব্যবহার করব। একই কড়াই আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এইখানে এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। গোটা মশলাটা কিছুটা সময় ভেজে নেব, ফ্লেভারটা ছেড়ে আসা পর্যন্ত। ফ্লেভারটা ছেড়ে আসার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। এরপর আদা রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। আদা রসুন বাটাটা আমি ভালো করে ভুনে নেব যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি 1 কাপ মসুরির ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এবং 10 মিনিট পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাতে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যাবে। ডালটা দেওয়ার পর আমি গুঁড়া মশলা দিয়েছিলাম। গুঁড়ো মশলা ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মশলাগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি কাঁচামরিচ নিয়েছিলাম, কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিয়েছি যেন ঝালটা বেরিয়ে আসে আর কাঁচামরিচের ফ্লেভারটাও যেন বেরিয়ে আসতে পারে। তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে যাওয়ার পর ওই যে আমি সবজি সিদ্ধ করে পানিটা রেখেছিলাম না, সেই পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটাকে সিদ্ধ করে নেব। আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ডালটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে ধাপে ধাপে আপনারা মশলাগুলো দেবেন আর কষিয়ে নেবেন। দেখবেন খাবারের টেস্টটা হুবহু আমার খাবারের টেস্টের মধ্যে আসবে। এরপর আমি ফুটন্ত গরম পানি দিয়েছিলাম পরিমাণ মতো। ঠান্ডা পানি দিতে যাবেন না, অবশ্যই গরম পানি দেবেন। ডালটা সিদ্ধ হয়ে এসেছে পুরোপুরি। এরপর আমি ভালো করে একটু ঘুটে নিলাম। ঘুটে নেওয়ার পর ওই যে আমি সবজিটা 80% সিদ্ধ করে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। যেহেতু ডালটা আমার সিদ্ধ হয়ে এসেছে, সবজিটাও 80% সিদ্ধ করা ছিল, এই রান্নাটা করতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর সবজিটা যদি আমি আগে দিতাম তাহলে গলে যেত, খেতে ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না। তার জন্য সবজিটা পরে দেবেন। এ পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়েছিলাম 1 চা চামচ। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে দিয়েছিলাম। ডালের ঘনত্বটা কিন্তু এরকমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘনত্ব হয়ে আসবে। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এরপর শুকনো মরিচ দিয়েছি 4টা আর পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। ডাল বাগারে শুকনো মরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও বেশ ভালো লাগে। তো সব কিছু আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর এইখানে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা অবশ্যই আগে দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। পুড়ে গেলে খাবারের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে আমি ডালটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে না দিলে ডালের ফ্লেভারটা বেরিয়ে আসবে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।